গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা যে সরল সুদের 2025 সালে যে সরল সুদের অঙ্ক করতেছিলাম, বেসিক নিয়মটা আই ইকুয়াল টু পিআরটি, এর আগের দিনের সূত্রগুলো আমরা সবগুলো করছিলাম। সেই সূত্রগুলো মোটামুটি আমরা 34 পৃষ্ঠা 35 পৃষ্ঠার অঙ্কগুলো সবগুলোই করছিলাম, 32 পৃষ্ঠা 33 পৃষ্ঠা। তো আজকে আমরা 36 পৃষ্ঠা 37 পৃষ্ঠা এবং 38 পৃষ্ঠা এই কয়টা অঙ্ক করে মূল অঙ্কের দিকে যাব। মূল অঙ্কে আগেই প্রবেশ করি নেই, এই কারণে কিছু কিছু ছাত্রের মূল অঙ্কে যদি একবারে যাওয়া যায় তাহলে তাদের অসুবিধা হয় বা সূত্রের সঙ্গে পরিচিত না থাকার কারণে অঙ্কগুলো পারে না। সরল সুদের অঙ্ক এমনিতে যদিও সোজা, তাই জন্য আমরা 36, 37 এবং 38 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে করার পরে মূল অঙ্কের দিকে আজকে ঢুকবো। তো দেখো তোমরা সবাই 36 পৃষ্ঠা প্রয়োগ নম্বর 13 বের করো সবাই। এখানে আসল দেওয়া আছে, আসল দেওয়া নাই, সময় আছে, বার্ষিক সরল সুদের হার আছে, মোট সুদ আছে। তাহলে আমরা আসলটা বের করব। তো তার আগে একটু কথা বলে নেই, এর আগের দিন আমরা কি কি শিখছিলাম একটু অল্প একটু বলে নিচ্ছি। এর আগের দিন শিখে নিয়েছিলাম আমরা সরল সুদ, আমরা জানি। তাহলে সরল সুদ মানে ইংরেজিতে কি বলা হয়? সিম্পল প্রিন্সিপাল, সিম্পল ইন্টারেস্ট। ऐसा मत करो। সিম্পল ইন্টারেস্ট মানে কি? সরল সুদ। আর সরল সুদের একটা সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ সূত্র আই ইকুয়াল টু কি? পিআরটি বাই 100। মনে আছে? তাহলে আমরা আই মানে কি শিখেছিলাম? আই মানে ইন্টারেস্ট। পি মানে কি শিখেছিলাম? প্রিন্সিপাল মানে কি? আসল। তারপরে হলো কি আছে? আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। শর্টকাটে লিখে দিলাম। টি মানে কি? সময়, টাইম মানে সময়। সেই সময়টা অনেক ভাবে হতে পারে। সময়টা দিন দিয়ে হতে পারে, বছর দিয়ে হতে পারে, মাস দিয়ে হতে পারে। 365 দিন দিয়ে হয়, এক দিনের বের করা হয়, লাগে 30 দিনের, 15 দিনের, এরকম অনেক অঙ্ক আছে। তো এই হলো আমার 1 2 3 4টে ফান্ডা। এই 4টে ফান্ডা। ইন্টারেস্ট মানে কি? সুদ। ইন্টারেস্ট মানে কি? সুদ। পি মানে প্রিন্সিপাল মানে আসল। আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, যেটাকে আমরা এইভাবে এই চিহ্ন দিয়ে ব্যবহার করি, পার্সেন্টেজ, শতাংশ। আর টি মানে কি? সময়, বছর বা মাস, দিন, তাই তো? আর মোস্ট আমার গুরুত্বপূর্ণ সূত্র কি? আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এই তো আমার বেসিক ফান্ডা ছিল এর আগের দিনের ক্লাস, তাই তো? আমরা এই সূত্র দিয়ে আবার 4টে সূত্র বের করছিলাম, মনে আছে? যদি মনে নাই ভিডিওটা দেখে নিবি, অবশ্যই পাবি। আমি আর ওই দিকে যাচ্ছি না, ডাইরেক্ট অঙ্কের দিকে যাচ্ছি। তবু একবার দেখাই দিচ্ছি। তাহলে পি, যেহেতু যেটা সূত্র দিয়ে এখন আমরা অঙ্কগুলো করবো, ওই সূত্রটা একবার দেখাই দাও। যেহেতু আমার ওই অঙ্কটা সূত্র লাগবে পি এর মান, তাই আমি পি তে শুধু দেখাচ্ছি। তাহলে পি সমান কোনাকুনি গুণবে 100 ইনটু আই বাই আর ইনটু টি। আমার মেন সূত্র এইটা, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তা আমি পি নিলাম, এই যে পি নিলাম। এবার 100 এর সঙ্গে আই গুণন, 100 গুণন আই গেল, বাকি দেখলো কে? আর টি। এই যে আর গুণন টি। এই হলো এই সূত্রটা দিয়ে আমরা এখন সবগুলো অঙ্ক করব। বুঝা গেল? হ্যাঁ। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা, মানগুলো বসাবো আর সূত্র বসাবো, অঙ্ক শেষ। প্রথমে তাহলে টি এর মান কত আছে আমাদের এই প্রয়োগ নম্বর 13 তে? 4 বছর। সুদের হার কত আছে? 1/2%। আর আই এর মান কত আছে? মোট সুদ মানে 72 টাকা। এই হলো ব্যাপার। এইটুকু বোঝা গেছে সবার? বিকি বোঝা গেছে? না বুঝলে বলবি। হ্যাঁ, কি কাণ্ড রে! 36 পেজ, প্রয়োগ নম্বর 13। তাহলে আমরা আসল বের করবো। আসল বের করার সূত্র তাহলে কি? পি সরি, ওইটা লিখতে হবে। আমরা জানি পি সমান 100 গুণন আই বাই আর ইনটু টি। এই তো হলো আমাদের বেসিক ফান্ডা, তাই তো? তাহলে পি এর মান 100, তাহলে পি সমান 100। আই এর মান কত রে? আই এর মান আই মানে ইন্টারেস্ট মানে সুদ, 72 টাকা। ওখানে বই লেখা আছে মোট সুদ, ওই কথা। আর এর মান কত? আর এর মান আছে 4 সমস্ত 1/2। 9/2। 4 গুণ 8 রেখে 9/2 ভাঙনা অংশটাকে ভাঙাইলাম। 9/2 নিচে 2 যাবে। টি এর মান কত? টি এর মান 4 বছর। বুঝা গেল? এটা উপরে করে দিচ্ছি, নিচে হয়তো দেখা নাও দিতে পারে। তাহলে এবার
এবারে পি সমান সমান একবারে করা যায় তবু একটু 72 এই দুইটা উপরে চলে যাবে ভাগ হয় আর না 9 এটা ওখানে থাকো 4টে হলো 8 লং 72 4 দুগুণ 8 পি সমান সমান 100 গুণন 4 কত হয় 100 গুণন 4 400 টাকা 400 টাকা কি হ্যাঁ কে বুঝে নাই কে বুঝে নাই বুঝিছি সবাই কি কোথায় বুঝিস নাই বল কোন জায়গায় উপরে এবারে এটা তার মানে কাটাকাটি বুঝতে পারিস না এইদিকে বেসিক জিনিস সব বুঝতে পারছিস তাহলে কাটাকাটি তোর উইক পয়েন্ট আছে কাটাকাটির দিকে লক্ষ্য রাখবি আমি কি করছি এই 100 এই 100 এই 72 এই 72 যা আছে তাই এই 9 বাই 2 টাকে উল্টে দিছি এই 2টি উপরে গেছে আর 9টা নিচে আছে বুঝতে পারলি আর এই 4 তো 4ই আছে 8 লং 72 তারপরে 4 দুগুণ 8 100 টা 100 2 দুগুণ 4 4 আর 100 400 একবারই কাটা গুণ করছি তো ওই জন্য চলো এবার পরের অঙ্ক পরের অঙ্ক কি আছে পরের অঙ্ক টি এর মান আছে একদিন দেখছেন একদিনের আসল বিল করা হবে একদিন আর এর মান কত আছে আরে মানে 5% 5% আর আই এর মান কত আছে 1 টাকা 1 টাকা দেখো কেমন জ্বালার এবার অঙ্ক এটা তাহলে এবারে আমরা কিভাবে করব তাহলে আমরা সূত্র কি জানি P equals to 100 into I by R into T. গুড ডিভাইসা 100 আমরা জানি বাই আর ইনটু টি আমরা জানি p সমান সমান কি 100 into I by R into T. r ইনটু টি এই তো হলো ব্যাপার তাই তো রে হ্যাঁ এবারে p সমান সমান 100 ইনটু i এর মান কত জানি আই এর মান 1 1 টাকা টাকা ভাই r এর মান কত আর এর মান 5% t এর মান কত 1 এবার এই জায়গাটাতে একটা ব্যাপার আছে ওটা কি ওই যে r এর মানটা কত 5 দেওয়া আছে না তার উপরে কি লেখা আছে বার্ষিক যেহেতু বার্ষিক লেখা আছে বার্ষিক মানে কি জানি রে বছর বার্ষিক মানে বছর মাসিক মানে কি জানি মাস তাহলে কত দিনে এক মাস হয় 30 আর কত দিনে এক বছর হয় 365 365 দিন যেহেতু এখানে এই পার্সেন্টেজ কথাটার উপরে লেখা আছে বার্ষিক আছে কি নাই আছে ওই জন্য আমাদের এখানে কি করতে হবে এটা একদিন না টি এর মানে একদিন না এটা হবে 1/365 দিন বোঝা গেছে 365 টা কোথা থেকে এসলো যেহেতু পার্সেন্টেজের উপরে লেখা আছে বার্ষিক তার মানে বছরের মামলা যেহেতু বছরের মামলা এখানে আবার দিন দেওয়া আছে একদিন ওই জন্য 1/365 লিখতে হবে ওই জন্য 1/365 লিখলাম এটি বোঝা গেল এবার তাহলে আমরা কিভাবে করব দেখো p সমান সমান 100 গুণন 1/5 গুণন এই 365 টা উপরে যাবে 60 এখানে এসো 5 দিয়ে 365 কে যায় না রে যায় স্যার 5 5 6 30 5 7 35 73 5 7 35 3 9 15 73 এবার 73 1 কে 73 7300 উত্তরগুলো একটু দেখতেছি শোনা ঠিক আছে আছে বাস তাহলে মান p এর মান কত 7000 300 টাকা এটু বোঝা গেল হ্যাঁ স্যার বোঝা গেছে ঠিক আছে তো দেখো প্রেম নাম্বার 16 হ্যালো এবারে p এর মান আমরা জানি না t এর মান আছে r এর মান আছে i প্লাস p এর মান আছে এই অঙ্কটা একটু জ্বালা আছে p এর মান কত আছে কেউ বলতে পারে না 5 বছর বার্ষিক সর্বসুদের হার কত আছে 3% আর সুদ আসল কত আছে 966 টাকা তাহলে আমাদের কি বের করতে হবে p এর মান p সমান সমান 100 গুণন i বাই r ইনটু t এইবারে এইখানে দেখো একটা কি মামলা দাঁড়ালো এখানে লেখা আছে i প্লাস p এই i প্লাস p টা তাহলে এবার আমরা কিভাবে বের করব হ্যাঁ i প্লাস p মানে ওখানে সুদ আসল কিন্তু লেখা আছে সুদ আসল বের করতে হবে p তারপরে তো আমার i এর মানটা বেরোবে বা i এর মানটা বেরোবে সিঙ্গেল এখন তাহলে কি বুদ্ধি এই বান কত কি নিয়মে করতে হবে একদিকে লিখতে হবে আসল তারপরে লিখতে হবে সময় ব্র্যাকেটে লিখতে হবে বছর তারপরে লিখতে হবে মোট সুদ
মোট সুদ টাকায়, তাই তো? তাহলে আসল যদি আমরা 100 টাকা ধরি, আসল কত ধরবো? 100 টাকা। সময় ধরবো 1 বছর। আর মোট সুদ কত হয়? তখন হয় 3 টাকা, 3% হারে সুদ। যেহেতু 3 টাকা হারে সুদ, আসল কত ধরছিলাম? 100 টাকা। আসল ধরছি 100 টাকা, সময় 1 বছর, বার্ষিক লেখা আছে ওই জন্য 1 বছর ধরছি। মোট সুদ কত? 3 টাকা। কেন 3 টাকা? এই যে 3% হারে। তারপরে আবার আসল ধরছি 100 টাকা, সময় এবার ধরছি 5 টাকা, 5 বছর, 5 বছর। তাহলে এবারে মোট সুদ কত? সিলি মিস্টেক, দিস ইজ দ্য সিলি মিস্টেক। ওকে, তাহলে এবার আমরা সম্পর্ক বের করে এখান থেকে কি বের করব? মোট সুদটা বের করব। তাহলে আসলের সঙ্গে সময় কি সম্পর্ক? সরল। সরল হলে 100 গুণাগুণি গুণন 1, 100 গুণন 1 বাই 100 গুণন 5। তারপরে এবার এটা, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা। সময়ের সঙ্গে মোট সুদের কি সম্পর্ক? 1 বছরে 3 টাকা সুদ, 5 বছরে তাহলে বেশি সুদ হবে। এটাও তাহলে সরল। সরল হলে কোনগুলি 5 এর সঙ্গে 3 গুণন, এটার সঙ্গে কিছু নেই, মানে এটা কিছুই হবে না। এই 100 এই 100 কাটা, 3 এ বাসা 15, 1 বাই 15। অঙ্কটা কোথাও ভুল হলো নাকি? মনে তো হয়। 5 বছরের সুদ 5 গুণন 3 সমান 3 এ বাসা 15 টাকা। 15 টাকা হ্যালো। এবারে কি চাইছে রে? 15 টাকা। এবারে তারপরে করা লাগবে আসল আর হলো সুদ। আসল আসল আর হলো সুদ। আসল সুদ আসল। আসল এবারে কত ধরবো? 100। সুদ আসল কত? 15 আছে, তার মানে 115, তাই তো? তাহলে এবারে তারপরে সুদ আসল আমার বইয়ে কত আছে অঙ্কে? 966, 966। তাহলে এবারে আসল কত? এটা সম্পর্ক বের করে কাটাকাটি করতে পারলেই অঙ্ক বোঝা গেল। বল বেরোইছে সম্পর্কটা কি আছে? কন 115 টাকা যখন সুদ আসল হয় তখন আসল থাকে 100। এবারে 966 টাকা সুদ আসল, তাহলে আসল কি বাড়বে না কমবে? আসলও বাড়বে। সরল সম্পর্ক, সরল সম্পর্ক হওয়ার কারণে গুণাগুণি গুণ হবে। 966 সঙ্গে 966 গুণন 100 বাই 115। 115 দিয়ে 966 কে কাটাকাটি যায়? হ্যাঁ, 3 দিয়ে তো যাওয়া লাগে। 115 3 দিয়ে যাওয়া লাগে, 966 কেও 3 দিয়ে যাওয়া লাগে। लेकिन 966 3 দিয়ে ভাগ করে আছে। 3 3 9 6 3 দুগুনি 3 দুগুণ 6 3 দুগুণ 6 322। 322। তাহলে এখানে 322 আর এটা কত হবে? 3 3 9 3 3 9 9 10 11 2। কি রে, এটা যায় না মনে হয়? হ্যাঁ, 3 3 9 9 10 11 2 5 3 14। কি মুশকিল রে। তাহলে আমরা ই করবো একটা কাজ। কি কাজ? 966 100 বাই 115। 5 দিয়ে 5 কুড়ি, 115 কে 5 দিয়ে করলে কত হয়? 5 দুগুণ 10 1 5 3 এ বসে 15 103। 103 দিয়ে 966 দেখো তো ভাগ যায় না যায়? এটা ভুল হলো নাকি? এটা 23 হবে, রাইট? আমরা তো 23 করলাম। 23 হয়। এবার 23 দিয়ে 966 কে সব যায় 42 হয়। 23 দিয়ে 966 কে 42 তুই অঙ্কের না 42 4 2 দুগুণ 4 4 দুগুণ 8 840 টাকা। দেখো তো উত্তরটা 840 টাকা। তাহলে আসল কত বিড়াল? 840। এই অঙ্কটুকু শুধু একটু কঠিন আছে, তারপরে বাকিগুলা সব সোজা।
আসল এই অঙ্কটা নিজে করো তো দেখি একটু নিজে করো বিবেক নিজে করো দেখবো আমি এবার আসল কত ধরবো কান 100 আসল 100 রাইট সময় কত ধরবো সবাই 1 বছর এবারে মোট সুদ কত হবে দেখি দেখি বলতে শুধু হবে 6 ইয়েস মোট সুদ হবে 6 আবার আসল কত 100 সময় কত সবাই 6 6 বছর রাইট তাহলে সুদ কত বেরোবে সুদ পেবে তোমার হলো 36 টাকা বেরোবে না হ্যাঁ এই যে 6 36 টাকা বেরোলো মোট সুদ 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয় 100 টাকার 6 বছরের সুদ তাহলে কত 6 6 36 টাকা হবে না কি কার বুঝে বাকি না তাহলে 36 টাকা এবারে পরের বার কি করতে হবে আবার আসল আর হলো সুদ আসল আরে ওই রকম অঙ্কেই যাব প্রাথমিক অঙ্ক শেখাচ্ছি না যার জন্য এত কিছু লিখতেছি এত শর্টকাটে করাবো বুঝলে মানে কল্পনা করতে পারবেন যেহেতু প্রথম প্রথম করাচ্ছি এই জন্য একটু বিস্তারিত করাচ্ছি সবাই তো একই না সবাই তো একভাবে নিতে পারে না তাহলে এবারে আসল নিতে হবে আমার কত 100 সুদ আসল কত হবে 136 তাহলে এটা শর্টকাটে করাইলাম 136 36 করে 136 কোথা থেকে এসলো ওই আসলে 100 আর 36 সুদ ওই জন্য সুদ আসলে 136 সুরিয়া समझ में आया नहीं आया नहीं है আসল করে দেখে শুরু করবাস আসল হলো 100 টাকা আমরা এখানে ধরছি সুদ আসল হলো সুদ কত বেড়েছে 36 টাকা 36 আর আসল কত 100 100 তাহলে 100 আর 36 যোগ করে কত হয় 136 এর আগের দিনের ভিডিওটা দেখছিস দেখিস নাই এর আগের দিনের ক্লাস করছিস ক্লাসও করিস নাই ভিডিও দেখিস নাই করছি কিন্তু স্যার এই অঙ্কটা তো ছিল না না পরে ওটা ঠিক আছে তারপরে দেখো তাহলে এবার সুদ আসল কত 136 13,600 13600 তাহলে এবারে আসল কত কি সম্পর্ক কি সরল সরল হলে কি হয় গুণাগুণি গুণ হয় 13,600 গুণন 100 বাই 136 কাটাকাটিতে দেখো অনেক সুন্দর সুবিধা আছে তোমরা তো বুঝেন না কেমন বুঝলেন এই 136 দিয়ে এই 136 কাটা 136 একে 136 এখানে এক এখানে দুইটা শূন্য বাঁচিয়েছে এই দুইটা শূন্য এখানে তাহলে এবারে 100 আর 100 গুণ করলে কত হয় 10,000 10,000 শূন্য কয়টা 60টা 1 2 3 4 10,000 টাকা কি রে মনে আছে হ্যাঁ 100 into i by t into r t সমান সমান 100 into i হ্যাঁ by t p into r r pr তাই না দুই নম্বর দেবেন তাহলে t সমান সমান একবারে লিখে দিচ্ছি t এর মানে ইয়ে 100 i এর মান কত আছে i এর মান করবে 1008 হাজার 1008 না বাই p এর মান কত 6,400 গুণন r এর মান কত আছে r এর মান নাই r এর মান আছে 4 বাই 1 বাই 2 r এর মান এই রকম আছে r এর মান এই রকম 1 বাই 2 তাই না 4 দুগুণ 8 আমাদের একটা 9 9 বাই 9 বাই 2 এখানে একবারে করা যায় একবারে করাবো করান একবারে মারো তাহলে 9 এখানে 2 উপরে একবারে করা দিলাম ঠিক আছে এই জায়গাটাতে এইরকম হইতো একটু বোঝাই দিই মাঝে মাঝে না 9 উপরে 9 বাই 2 হয় যেহেতু আরটা সম্পূর্ণ এখানে ওই জন্য 9 বাই 2 এখানে হবে এবার 9টা উপরে নিচে থাকবে আর 2টা উপরে যাবে এইবারে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা কাটলে হ্যাঁ স্যার কুতি কুতি কাটলেন তাহলে এবার নাই তাহলে এবারে দেখো কাটাকাটিটা ওরা বুঝতে পারে না এই দুইটা শূন্য কাটলাম একবারে আর এক জায়গায় আর কাটাকাটি করবো না টি সমান সমান তাহলে 1008 বাই 64 এবার এই 9টা এখানে থাকবে আর 2টা উপরে যাবে 2 উপরে গেল এবার এই 9 দিয়ে 1008 কে না কাটলাম একবার কত দিয়ে কাটছি 112 32 112 এবারে টি সমান সমান 56 না ওখানে আর কাটবই না দেখা যায় না অসুবিধা হয় 112 বাই 32 এটা আসলো এবারে 112 কে কাটলে কত হয় 56 এটা কাটলে কত হয় 16 32 না এবারে থাকলে কত t সমান 56 বাই 16 আরো তো যায় নাকি কত যায় হ্যাঁ 28 দুগুণ 56 4 7 428 এইটা তো 8 আছে 4 দোকানে 8
4 দুগুণ 8, 14 দুগুণ 28, 2 28 এর 2 দুগুণে 4 7 দুগুণে 2 14 দুগুণ 4, 7 দুগুণ 14, 7/2 ভাগ করলে হচ্ছে 13 সমস্ত 7/2, 3 সমস্ত 1/2 তাহলে 2 দিয়ে এবারে 7 কে ভাগ লাগাও, 3 দুগুণ 1, 2, এটা কি বছর হবে তো নাকি? 3 বছর 3 বছর 1/2 গুণন 12, 3 বছর 6 মাস, 3 বছর 6 মাস। এই এত হাসি নাই সঙ্গী, কি ব্যাপার? 3 বছর কত রে? 6 মাস। 6 মাস। প্রথম দেখো পরের অঙ্ক কি আছে? প্রয়োগ নাম্বার 1938 পি এর মান কত আছে? 500 আর এর মান কত? 5%, আই এর মান কত? 50, তাহলে আমরা কি জানি? আমরা জানি টি সমান 100 গুণন আই বাই পি আর। এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যায়, এত সময় লাগে টি এর মান কত? 100 গুণন আই এর মান কত? 50, পি এর মান কত? 500, আর এর মান কত? 5। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা। হ্যালো, আবার 5 10 এ 50, 5 দুগুণ 10, তাহলে টি এর মান কত? 2 বছর। অনেকেরে দেখলাম এই দুইটার নিচে আছে। আরে দুইটা যদি নিচে থাকে তাহলে তো হাফ বছর হয়, 6 মাস হয় তাহলে। না উপরেই আছে তাহলে এটা কত বছর বেরোলো? 2 বছর। চলো এবার মেন অঙ্কেটা যাবো আমরা। 15,000 টাকা। টি এর মান কত আছে? টি এর মান 4 4 বছর, বছর। তারপরে আর এর মান কত আছে? 12%, 12%। আর সুদের কত সুদ হবে সেটা আমরা জানি না, তাই তো? এইবার আমরা কিভাবে করব? আমরা জানি আই ইকুয়াল টু টি বাই 100। আই সমান টি এর মান কত? 15,000। আর এর মান কত? 12। টি এর মান কত রে? 4, কত বেশি কোয়া যাবে না বাই 100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা। আই সমান 150 গুণন 12, 4 বেরো কত? 48। 48 আর 150 গুণ করলে 7200। এত টাকা। পরের 2 নম্বর 2000 টাকা। আর 6%, আর এর মান কত? 5%, 6%। এবার টাইম টাইমটা টাইমটা আগে লিখি নাই, আইটা পরে লিখি। এই টাইমটা বের করার খেলা হলো এখানে, মেন খেলা। আচ্ছা, সবচেয়ে আগে বলো 2005 সালটা আছে, এটা কি 2005 সালটা লিপ ইয়ার है কি নেই? লিপিয়ার নয় 2005 সাল লিপ ইয়ার হয় কি না হয়? আমরা কি জানি যে সালগুলো লিপ ইয়ার হয় করা যায় সেই সালের ফেব্রুয়ারি মাসটা কত দিনে এক মাস হয়? 28 দিন 29 দিন 29 দিনে এক মাস হয়। কিন্তু যে সালটা লিপ ইয়ার না হয় সেই সালগুলো 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। এই তো ফান্ডা নাকি? আর হলো 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। আর লিপ ইয়ার কোন সালগুলো হয় আমরা কিভাবে চিনব? 4 দিয়ে ভাগ করা যে সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় সেই সালগুলো হয় লিপ ইয়ার। আর ওই সালগুলো তখন ফেব্রুয়ারি মাসটা 29 দিনে এক মাস হয়। এই তো ব্যাপার নাকি? আমরা তো এটাই শিখছি। আর এটার বিস্তারিত ব্যাখ্যা যদি জানতে চাস তাহলে ওই যে পৃথিবীর আহ্নিক গতি না, বার্ষিক গতি। 365 দিন 365 দিন কত ঘন্টা রে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই 365 দিনের হিসাব জানি, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডের হিসাবটা করি না। এটা 4 বছর অন্তর অন্তর একদিনের হিসেবে যোগ হয়। এটা আলাদা হিসাব পড়ে, ওটা ভূগোলের হিসাব। তো 2005 সাল তাহলে লিপ ইয়ার হয় কি না হয়? না হয়। তার প্রমাণ কি? 4 দিয়ে ভাগ করবো, দেখবি না মিলবে না। 4 এ 5 20, এখানে শূন্য দিলে শূন্য 5। তাহলে এই যে 4 1 4, তাহলে এটা কি ভাগ মিললো? ভাগ যেহেতু মিললো না তাই এটা লিপ ইয়ার নয়। তাহলে এটা ফেব্রুয়ারি মাসটা কি কত দিনে এক মাস হবে? তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনে এক মাস হবে? এই সালে 28 দিন। সরি 28 দিনে আমারই হলো মাই মিস্টেক, সরি। তাহলে এটা 28 দিনে এক মাস হবে। তাহলে পয়লা জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস কয় দিনে এক মাস হয়? আমরা কি শিখছি হিসাব? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই শিখছি না? উপরের গুলো 31 দিন হয়। তাহলে জানুয়ারি মাস, জানুয়ারি, তারপরে আছে ফেব্রুয়ারি, তারপরে হলো মার্চ, তারপরে হলো এপ্রিল, তারপরে হলো মে। কত মে পর্যন্ত রে? 27 মে, তাই তো? এইটা একটু মুছে দিচ্ছি, এই জিনিসটা না বুঝলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। ভালো করে ধ্যান দাও। জানুয়ারি মাস তাহলে 31 দিন, ফেব্রুয়ারি মাস তাহলে কত দিন হবে? 28 দিন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস কত দিন? 31 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31। এপ্রিল কি হবে? 30। আর এই যে মেটা কত হবে? 27 মে। বই বলা আছে না 27 মে পর্যন্ত, তাহলে 27 তারিখ হবে না?
কি বুঝতে পারলি রে? তাহলে সবগুলো যোগ করলে কত হয়? সবগুলো যোগ করলে মানে হয় 147 হয়। আমার অঙ্কটা করতে করতে প্রায় মুখস্থর মতো হয়ে গেছে। সবগুলো যোগ করলে 147 হয়, তোরা যোগ করবি। আর একটা ব্যাপার কি, যেই দিন আমরা ব্যাংক থেকে টাকাটা তুলবো সেই দিনের কি সুদ দেয়? না, সেই দিনের সুদ দেয় না। ওই জন্য তখন আমরা এখান থেকে এক বাদ দেবো, টি সমান সমান 146। কারণ যেই দিন আমরা ব্যাংক থেকে টাকাটা তুলব সেই দিনে তো সুদ দিবি না, বুঝা গেল? তাহলে 146। এইবার তাহলে আমরা কি জানি? আমরা জানি I equal to PR/100। তাহলে I সমান সমান P এর মান কত? 2000 টাকা। আর এর মান কত? 6 আছে। T এর মান কত? 146। আরে 146। তা এইটা বিরাট একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এই 146/365 এটা লেখা হবে। 365 এবার আমরা নিচে লিখবো। এর আগের অঙ্কে কেউ একজন বললো যে আমরা তো ওটা উল্টি দেই না। এবার যেহেতু আমার টি এর মানটা উপরে আছে ওই জন্য 146টা উপরে দেবে, 365টা নিচে দেবে। 100 গুণ 365। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা। এইবারে 146 আর 365 কাটা যায়। 5 73 অঙ্ক কত হয় রে? 73 দুগুণ কত হয়? হ্যাঁ 140 73 দুগুণ 146 আর 5 73 না, এখানে তাহলে 5 হবে। ভালো করে বোঝো। এই যে 73 দূরে লিখলাম, 73 দুগুণ 146, 5 73 165, সরি 365। এই যে 3 দুগুণ 6, 7 দুগুণ 14, তাহলে 73 দুগুণ 146 গেল। এবারে 5 73, 3 এ 5 15 5 হাতে 1, 5 7 35 আর 36। তাহলে 5 73 365 আর 73 দুগুণ 146, এটি বোঝা গেল। এবারে 5 দিয়ে 20 কাটবো, 4 এ 5 20। এবারে I সমান সমান উত্তরটা দেখে নাও। 4 6 24, 24 দুগুণ 48 টাকা। দেখো তো উত্তরটা একটু দেখে নাও। এটা হলো উত্তর। বোঝা গেছে? পি এর মান কত? 960। আর এর মান কত? 25/3 আর এর মান 8 সমস্ত 1/3 আছে, এটি সমস্ত ভাঙাইছে। 3 এর 25/3। টি এর মান কত আছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এই 1 বছর 3 মাসটাকে কি করব কোন? এটা কি করা যাবে? হাসি ভাই, এই যখন আর এর মানটা লেখা ছিল 8 সমস্ত 1/3%, তার সামনে কি লেখা আছে? বার্ষিক। বার্ষিক মানে 1 বছর। যেহেতু 1 বছর বলা আছে তাই আমাদের অঙ্কগুলো 1 বছর দিয়ে করতে হবে। 1 বছর মানে কত মাস? 12 মাস। 1 বছর মানে 12 মাস। আর এদিকে কয় মাস আছে? 3 মাস। 3 মাস। কত হয়? 15 মাস। 15 মাস কতর মধ্যে হয়? 12 এর মধ্যে। তাই হলো টি সমান সমান 15/12। এটা কারো বোঝার সুবিধা আছে? না। গুড। চলো এবারে তাহলে পরে আর কি বলছে? এবারে বের করবো আমরা আই এর মান কত। এবার অঙ্কে বলা আছে যে স্ববৃদ্ধি মূল কত হবে। স্ববৃদ্ধি মূল মানে বুঝেন? সুদ আসল। ইয়েস, স্ববৃদ্ধি মূল মানে হলো সুদ যোগ আসল। এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। বুঝা গেল? এটা হলো অঙ্কের ভাষা। তাহলে আমরা কি জানি? আমরা জানি I equal to PR/100। I সমান সমান P এর মান কত? 960। 960। আর এর মান কত? আর এর মান আছে 25/3 25। এই 25/3 এবারে নিচে নিচে যাবে। T এর মান কত? 3 এর মান 15। এই যে আর এর 25 গেল 3 বাকি আছে। হ্যাঁ, নিচে যাবে তো। হ্যাঁ, 100 গুণন 2 3 3 ইনটু 12। তাই তো? এই শূন্য মাটার 3 এ বাসা 15 15। 5 5 25 ওই রে 5 বাসা বলি। 5 দুগুণ 10। এবারে 2 দিয়ে 96 যায় না? যায়। কত হয়? 45 দুগুণ 90। 45 46 48 দুগুণ 96। আর 3 বারং 3 12 36 4 বারং 48 4 বারং 48। অনেকে তো বোঝে না কেমন করে কাটাকাটি চলছে। 4 পজিশন 4 পজিশন। হ্যাঁ, 4 পজিশন কত হয়? 100 মই আউলি দিছি। 4 পজিশন 100 টাকা। তাহলে আই এর মান কত বিড়াল? 100 টাকা। 100। পি এর মান কত আছে? 960 প্লাস পি। আই প্লাস পি কে বলা হয় স্ববৃদ্ধি মূল। বুঝা গেল? তাহলে আই এর মান 100, পি এর মান কত? 960। যোগ করলে কত হয়? যোগ করলে হয় 1060 টাকা। 1060 টাকা। এই হলো অঙ্ক। উত্তরটা দেখি না একটু। 1060 টাকা।
এর মান 6%, পি এর মান 2 বছর তাই তো নাকি তাহলে আই এর মান আমরা বের করবো আগে তাহলে আমরা জানি আমরা কি জানি আমরা তো জানি না তাও জানি এখন। I সমান আমরা জানি PRT আই ইকুয়াল টু পিআরটি বাই 100 তাহলে আই সমান সমান পি এর মান কত 3200 3200 গুণন আর এর মান কত 6%, পি এর মান কত 2 বছর, বাই 100, 100 কত সুন্দর কাটো কাটো তারপরে 32 গুণন 6 গুণন 12 32 আর 12 গুণ করলে কত হয় 32 বার বলে 2 দুগুণ 4, তাহলে 320 আর হলো 32 64 কত হয় 384 তাই হ্যাঁ ইয়েস 384 যা তো ফাস্ট ক্যালকুলেটর হ্যাঁ কইনি। কেমন করিয়া এই দেখ কেমন করিয়া আরে হইছে বুঝছং তুমি এত ফাস্ট করলেন না। ও এটা বুদ্ধি আছে বুদ্ধিটা শিখবি দেখো কেমন করি এই 32 আর 12 গুণ করার বুদ্ধিটা কি করছে 12 টাকে 10 ধরছি মনে মনে কত ধরছি 10 10 দিয়ে 32 গুণ করলে 320 হবে আর বাকি থাকে কত 2 থাকে না 2 দিয়ে 32 তখন কত হয় 64 এবারে 32 320 আর 84 হবে 84 এমন করে করলে তাড়াতাড়ি হয় এই জন্য এইভাবে কিছু কিছু ক্যালকুলেশন ফার্স্ট তাড়াতাড়ি করার জন্য এই বুদ্ধিগুলো কাজে লাগাই যায় উত্তর মাত্র 384 আই এর মান আসলো আমার এবার আমার কি চাইছে কি যে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তাহলে 3200 যোগ কি সুদ আসল চাইছে স্যার সুদ আসল তাহলে 3200 যোগ 384 যোগ করলে যা হয় তাই হবে উত্তর কত হয় 3584 টাকা এই হলো অঙ্ক তাহলে আজকে তো আজকের মতো এই পর্যন্ত ক্লাস শেষ করব অবশ্যই অবশ্যই সবাইকে একটাই কথা বলবো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এন্ড শেয়ার এরপরের দিন দেখা হবে বাই